তাই এই দিনে বন্ধুরা কি করা যাবে কি করা যাবে না, বাড়ি থেকে এই দিনে আপনারা পুজো দিতে পারবেন, তুলসী পত্রকে চয়ন করতে পারবেন, কি গ্রহণের সময় আপনারা খাবেন না, গর্ভবতী মায়েরা এই দিনে কি কি নিয়ম মেনে চলবেন, এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। এবং এই দিনে বন্ধুরা কুকুর, গরু ও কাককে কি খাওয়ালে মানুষের ভাগ্য চমকে ওঠে, এবং এই দিনে কোন শিকড়টি তুলে এনে তা ধারণ করলে মানুষের আর্থিক উন্নতি হয়। এই সকল তথ্য বন্ধুরা আপনারা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তার আগে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিন থেকে কোন কোন রাশির ভাগ্য চমকাবে। আর তা হচ্ছে বন্ধুরা মকর রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, মিথুন রাশি এবং সিংহ রাশি। বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার এই দিন থেকেই 5 রাশির ভাগ্য চমকাবে। ফলে এই দিন থেকেই 5 রাশির মানুষের জীবনে অনেক রকম সুযোগ সুবিধা আসবে। চাকরির যোগ রয়েছে, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, লটারি প্রাপ্তির যোগ রয়েছে, মনের মানুষের সাথে দেখা হওয়ার যোগ রয়েছে, নাম, ধন, সম্পত্তি, অর্থ প্রাপ্তিরও যোগ রয়েছে। কিন্তু কিছু কিছু ভুলে বন্ধুরা এই দিনে আবার সকল সৌভাগ্যের নাশ করে দেয়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা আপনাদের বন্ধু বান্ধব পরিবারদের সাথে অবশ্যই শেয়ার করুন। তাই বন্ধুরা বছরের শেষ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আগামী 18 সেপ্টেম্বর সকাল 6:12 থেকে সকাল 10:17 পর্যন্ত। তাই বন্ধুরা এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই কার্যগুলো করবেন। নাম্বার 1, বন্ধুরা এই দিন যদি আপনাদের বাড়িতে কুকুর, বিড়াল, গরু বা কাক আসে তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সেই দিন রুটি, গুড় বা যে কোনো ধরনের খাবার তাদের খাইয়ে দিন। কিন্তু খাবারটি খাওয়ানোর আগে বন্ধুরা সেই খাবারটি আপনারা নিজের মাথার চারিদিকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে তবেই তাদের খাওয়ান। নাম্বার 2, বন্ধুরা এই দিন আপনারা 3টে অপরাজিতা ফুল নিয়ে মহাদেবের চরণে রেখে দেবেন এবং পরে সেই ফুলগুলো বন্ধুরা আপনাদের সিন্দুক, পড়ার বই এবং মানি ব্যাগে রেখে দিন। যেই ফুলটি বন্ধুরা আপনারা সিন্দুকে রাখবেন তা আপনারা অবশ্যই একটি হলুদ কাপড়ের মধ্যে পেঁচিয়ে তারপর রাখবেন। নাম্বার 3, বন্ধুরা এই দিন আপনারা একটি সাদা আকন্দ ফুল গাছের শিকড় এনে মহাদেবের চরণে বা শিবলিঙ্গের পাশে রেখে দেবেন। পরের দিন আপনারা সেই শিকড়টি মহিলারা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে পরবেন। যদি কেউ তাবিজের মধ্যে ভরে পড়তে চান তাও তারা করতে পারেন। নাম্বার 4, বন্ধুরা এই দিন আপনারা গ্রহণের পর বাড়ির সদর দরজা এবং তুলসী তলায় একটি প্রদীপ ধরাবেন। এতে বন্ধুরা যদি গ্রহণের কোনো রকম নেগেটিভ ঊর্জা যদি আপনাদের বাড়িতে থাকে এতে তা নাশ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা এই প্রদীপটি আপনারা বাড়ির উত্তর এবং পূর্ব দিকে মুখ করে রাখবেন। নাম্বার 5, বন্ধুরা গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে একটি কর্পূর অবশ্যই ধরান। কারণ বন্ধুরা গ্রহণের সময় অনেক রকম নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে আগমন হয়, যা আমাদের বাড়িতে রোগ, দুঃখ, দরিদ্রতা নিয়ে আসে। তাই যদি বন্ধুরা আপনারা এই গ্রহণের পর বাড়িতে একটি কর্পূর ধরান তো বন্ধুরা এর গন্ধ নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না, যার ফলে বন্ধুরা কোনো রকম নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না। ফলে সারা বছর আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে গর্ভবতী মহিলারা এই সময় আপনারা কোন কার্যগুলো করবেন না। নাম্বার 1, বন্ধুরা গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা বাড়ি থেকে বেরোবেন না। গ্রহণের সময় আপনারা ঘুমাবেন না। গ্রহণ চলাকালীন আপনারা কোনো কিছু খাবেন না, এমনকি জল পানও করবেন না যদি একদমই দরকার না পড়ে। কিন্তু যদি খেতেই হয় বন্ধুরা তো খাবারে বা জলে কিছুটা তুলসী পাতা এই গ্রহণ হওয়ার আগে দিয়ে রাখবেন। গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের সুই বা সুতোর কাজ করবেন না। ধারালো জিনিস আপনারা সেই সময় ব্যবহার করবেন না, কারণ বন্ধুরা এই সময় রক্তক্ষরণ হলে তা বাচ্চার ক্ষতি করে। তাই বন্ধুরা আপনি এবং আপনার সন্তানের খুশির জন্য এই সময় আপনারা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র
বা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করবেন এবং আপনারা কমেন্টে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব। নাম্বার 2, বন্ধুরা গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের কোনো শুভ কার্য যেমন পুজো অর্চনা দান ধর্ম এগুলো করবেন না। নাম্বার 3, বন্ধুরা গ্রহণের সময় কোনো রকমের আপনারা গাছপালা চুল দাড়ি এগুলো কাটবেন না। সুই সুতোর সেলাই কাছাকাছি এই সময় করবেন না। গাছ থেকে তুলসী পাতা এই সময় ছিঁড়বেন না। নাম্বার 4, বন্ধুরা এই সময় কোনো রকমের আপনারা শারীরিক মিলন করবেন না এবং গ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা নিজের ঘরটি ভালো করে মুছবেন এবং সন্ধেবেলায় আপনারা গ্রহণ শেষে আপনাদের যে মেইন দরজা রয়েছে যেখান থেকে আপনারা ঘরে প্রবেশ করেন সেখানে একটি মাটির প্রদীপ ধরাবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো গ্রহণের খারাপ প্রভাব পড়বে না। নাম্বার 5, বন্ধুরা গ্রহণের দিন আপনারা আমিষ এবং কোনো রকমের মদ্যপান করবেন না, মানে তামসিক ভোজন সেই দিন আপনারা খাবেন না, বিশেষ করে এই গ্রহণের সময়। তাই এর আগে কিন্তু বন্ধুরা আপনারা তুলসী মঞ্চে জল অভিষেক, প্রদীপ দান, পুজো অর্চনা, রান্না বান্না সকল প্রকার শুভ কার্য করে ফেলবেন। এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে গ্রহণের সময় কোনো রকমের কিছু খাবার খেতে নেই। আর গ্রহণ শুরু হওয়ার আগেই কিন্তু আপনারা খাবারে অথবা জলে সামান্য তুলসী পত্র দিয়ে রাখবেন। এতে গ্রহণের কোনো রকম জীবাণু আপনাদের খাবারে পড়বে না এবং আপনাদের শরীর সর্বদা সুস্থ থাকবে। তাই এই দিনে বন্ধুরা আপনারা গ্রহণের আগে একটি কাঁচ, তামা বা পেতলের পাত্রে সামান্য গঙ্গা জল নিয়ে তাতে 3টি তুলসী পাতা দিয়ে রাখবেন এবং তুলসী মাতাকে অবশ্যই আপনারা বলবেন যেন তিনি গ্রহণের কুপ্রভাব থেকে আপনাদের রক্ষা করেন। এবং এরপর বন্ধুরা আপনারা গ্রহণ হয়ে যাওয়ার পর বা পরের দিন সকালে স্নান করে অবশ্যই সেই জল আপনারা বাড়িতে সব জায়গায় ছিটিয়ে দিন, পারলে বিশেষ করে আপনাদের সদর দরজায়। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে তো বাধা বিপত্তি কাটবেই এবং আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। এবং এই দিনে কিন্তু আপনারা একটি প্রদীপ তুলসী মঞ্চে জ্বালিয়ে রাখবেন এবং তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে আপনারা ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি পাঠ করবেন। এবং পারলে বন্ধুরা এই দিনে আপনারা মা লক্ষ্মীর প্রিয় যে কোনো একটি গাছ আপনাদের বাড়িতে লাগাবেন, যেমন তুলসী গাছ, নারকেল গাছ, সুপারি গাছ বা মানি প্ল্যান্ট। এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে আপনাদের বাড়ির বাস্তুতে সৌভাগ্য বহন করবে। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে গ্রহণ চলাকালীন বা গ্রহণের পরে আপনারা কোন খাবারগুলি ভুলেও খাবেন না। গ্রহণ চলাকালীন দই, আমিষ, পোড়া খাবার, নেশা এই ধরনের খাবার বন্ধুরা আপনারা ভুলেও গ্রহণ করবেন না। আর যেহেতু কালকের দিন একটি খুবই গুরুত্বপূর্ণ দিন, তাই বন্ধুরা কালকের দিনে নেশা বা আমিষ জাতীয় খাবার একদমই মুখে তুলবেন না। বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না। তাই পারলে আপনারা আজকের রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন। নাম্বার 2, বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই, এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই। এছাড়াও বন্ধুরা লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায়, ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষ শাস্ত্রে লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন, একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন
এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে, ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন। অথবা রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন, কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন। অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।